ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটি বাক্য তৈরি করা শিখব যেটা সচরাচর দেখা যায় যে আমাদের খুব প্রয়োজন ভবিষ্যতে কাউকে মানে ইন্সপায়ার করার জন্য, যে যাতে ভবিষ্যতে সে ভালো করে। এই জন্য আমরা ইংলিশে এই ধরনের বাক্য ব্যবহার করি। তো বাক্যটা কি? যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি জিপিএ 5 পাবে। এখন কথা হলো যে যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো এটা একটা অংশ, তুমি জিপিএ 5 পাবে এটা একটা অংশ, দুইটা অংশ আছে এখানে। তো প্রথম অংশে যেহেতু যদি আছে, তো যদিকে আমরা ইংলিশে ইফ বলি, ইফ ব্যবহার করলাম। এরপরে কে পড়বে, পড়ার কাজটা কে করবে? তুমি, তার মানে কর্তা তুমি, সাবজেক্টটা ব্যবহার করছি আমরা এখানে ইউ, সাবজেক্ট। এবার কি করবে এখানে? পড়ার কাজ। তাহলে পড়ার কাজটা কি? রিড, ভার্বটা বসিয়ে নিলাম রিড। এরপরে মনোযোগ দিয়ে এটাকে ইংলিশে বলা হয় অ্যাটেন্টিভলি। তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, এরপরে তুমি জিপিএ 5 পাবে। এখানে কে পাবে? তুমি পাবে। তাহলে কর্তাকে তুমি, তার সাবজেক্ট হিসাবে ইউ বসালাম। এখন ভবিষ্যতে কোনো কিছু হবে, যাবে, পাবে, এরকম কিছু বুঝালে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বা উইল কোনো একটা বসিয়ে নেব। এরপরে উপযুক্ত একটা ভার্ব, প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব নেব। ফিউচার ইনডিফিনিট যেহেতু সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পাওয়া ইংলিশ কি? পাওয়া ইংলিশ ভার্বটা হলো গেট। তাহলে ইউ উইল গেট জিপিএ 5, তুমি জিপিএ 5 পাবে।